হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে ভাবলাম সকাল সকাল রান্নাটা সেরে ফেলি। তো সে কারণের জন্য চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। বের করে এখন জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, কারণ বরফ জমে আছে। তো সে কারণের জন্য মাছটা বের করে আর কি ভিজিয়ে রাখলাম। আর এইদিকে ভাতটাও বসিয়ে দেব। ভাতটা বসিয়ে তারপর আর কি সবজি টবজিও আর কি কেটে নেব। দিয়ে তারপর এখন চলে আসলাম ঘরে। আর ঘরে দেখো অয়ন কে করছে, টিভি দেখছে। ওকে টিভি চালিয়ে দিয়ে গেছিলাম, তারপর আর কি রান্নাটা করছিলাম। আর দেখো মানে যেই ফোনটা ধরেছি ওর সামনে, আর ও কী বলছে জানো তো? বলছে ফোন দাও। তো ও তো মানে ফোন পেলে আর টিভি দেখে না। তো এতক্ষণ টিভি দেখছিল, ফোনের কথা হয়তো মনেই ছিল না। আর যেই আমি ফোনটা ধরে একটু ভিডিও করছিলাম ওর ফোনের কথা মনে পড়ে গেছে, এখন ফোন লাগবে, টিভি দেখবে না। তো আমি বললাম ফোনটা দেবো একটু পরে, তো তুমি ততক্ষণ টিভি দেখতে থাকো। তো এখন টিভি দেখছে। আর এদিকে দেখো সকালবেলা যে বাসনগুলো ধুয়ে আমি জানলার উপরে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন রান্নাঘরে নিয়ে রেখে দেবো। যেহেতু জলটা শুকিয়ে গেছে, তো ভাবলাম এখনই আর কি রান্নাঘরে নিয়ে রেখে দিই। আর আজকের ওয়েদারটা জানো তো মানে বেশ ভালো, মানে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু একদম মানে বৃষ্টি নেই, তারপর হচ্ছে রোদও সেরকম কড়া রোদ নেই। তো ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। তো ওই জায়গাটা করে একটু জল পড়েছিল, সেই জলটা মুছে নিলাম। মুছে তারপর চলে আসলাম রান্নাঘরে। এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা উপর দিয়ে এখন তরকারিটা বসিয়ে দেবো। তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আর এদিকে সবজিটাও কেটে নিয়েছি। তো আজকে আলু দিয়ে আর হচ্ছে কচুর গাঁঠি দিয়ে তরকারিটা করব। তো আমাদের মানে এই কদিন ধরে কচুর গাঁঠির তরকারিটা বেশ পরিমাণে খাওয়া হচ্ছে, তো খেতে বেশ ভালোই লাগে। তো সে কারণের জন্য ভাবলাম যে আজকেও তাহলে আলু দিয়ে আর কচুর কাঠি দিয়ে তরকারিটা করি। তো এই যে মানে সবজিটা আর কি কষিয়ে নিয়েছি, এখন মাছটা ভেজে রেখেছি এই যে এই সাইডে। আর এখন এই যে মানে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমাদের জানো তো হলুদটা মানে বাজার থেকে বেশি করেই নিয়ে আসে। তো হলুদ শেষ হয়ে গেছিলো বলে আমি আমাদের এই সামনের দোকান থেকে আর কি হলুদ এনেছিলাম। তো দেখো কত পরিমাণে হলুদ দিয়েছি, কিন্তু কালারটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়েছে। তো যাই হোক, কী আর করবো। তো আর এদিকে দেখো লাউ কেটে নিয়েছি। লাউ দিয়ে আজকে ঘন্ট করব। মাছের মাথা রেখেছি একটা। তো যদিও বা মাছের মাথাগুলো ছোট ছোট, তো এই মাছেরই আর কি মাথা। তো দুটো মাথা ছিল, একটা তরকারিতে দিয়েছি আর একটা দিয়ে ঘন্ট করব। আর হচ্ছে এক পিস মাছ ভেজে রেখেছি অয়নের জন্য। অয়ন তো আবার ভাজা মাছটা বেশি পছন্দ করে তরকারির মাছের থেকে। তরকারির মাছ নাকি ওর ঝাল লাগে, তো সে কারণের জন্য ওর জন্য ভাজাই রেখে দিয়েছি। তো রান্নাবান্না সেরে এখন চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। তো রান্নাবান্না করার পর রান্নাঘরটা ঠিক এইভাবেই অগোছালো হয়ে যায় রোজ। তো রোজই এভাবে আর কি রান্নাবান্না করে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিই। আর কালকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, যার নাম টুসি দেব। তো বলেছে যে আমিও তোমার সাথে একমত, এই প্রথম দেখলাম তোমার ভিডিও, তো তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো। আর তোমাদের থ্যাংক ইউ আমার এই ভিডিও দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের কমেন্ট পেয়ে যে আমি কতটা খুশি হই সেটা বলে বোঝাতে পারবো না, মানে এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর এদিকে দেখো আমি জলের ড্রামটা ঢেলে নিলাম, আর এটা তো আমিই ঢালি। তো এটা আমার অভ্যাস হয়ে গেছে জানো তো, এই যে যখনই জলের ড্রামটা শেষ হয়ে যায় তখনই আমিই ঢালি।
আর আজকের ভিডিওটা কি থেকে কি হয়ে গেল এডিট করতে গিয়ে আমি নিজেই বুঝতে পারছি না, কারণ খুবই তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করছি, মানে ভয়েসটাও দিতে পারছি না। তো সে কারণের জন্য একটু আর কি মিউজিক অ্যাড করে দিয়েছিলাম। তো এখন এই যে ঘরে এসেছে, ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, আলনা টালনা আর কি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরটা গোছালো হয়ে থাকলে না ভালোই লাগে না। আর আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সব জামা কাপড়গুলো বিছানা দিয়ে আর কি অগোছালো হয়েছিল, ছাদের থেকে এনে ওইভাবেই রাখা হয়েছিল। তো ভাবলাম যে এখনই তাহলে সব কিছু ভাঁজ টাজ করে জায়গা মতন রেখে দিই। তো এখন হচ্ছে বিকালবেলা, আর এখন এসেছি আমি ছাদে। আর এখন বিকাল প্রায় কটা বাজে, 4:30 বেজেই গেছে। তো এখন ছাদে এসেছি, আর এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। কি হয়েছে মানে সেই দিন আমাদের এইখানে আর কি স্কুলে চোখের ডাক্তার এসেছিল। আর প্রথমে বলি যে কেন এই চশমাটা নেয়া সেটা বলি। তো কদিন না অনেক দিন ধরে আর কি আমার এই প্রবলেমটা হচ্ছে, আমি দূরের জিনিস দেখছি না, কেমন যেন আবছা আবছা লাগতো। তারপর যদি আমি ঘরে থাকতাম না, তাহলে গেটের কাছে যদি কেউ এসে ডাক দিত না, তাও আমি না মুখটা পরিষ্কার দেখতাম না। তো তখন আমি মানে সবাইকে বললাম যে আমি না এরকম মানে চোখে কম দেখছি, দূরের জিনিস দেখতে পাচ্ছি না ভালো। তো ভেবেছিলাম যে ডাক্তারের কাছে যাব করে যাওয়া আর হয়নি, সময় হয়নি। তারপরে সেদিন শুনলাম যে স্কুলে নাকি চোখের ডাক্তার বসবে, তো সেইখানে দেখাতে গেছিলাম প্রায় 4-5 দিন আগে। দিয়ে আজকে এই চশমাটা দিল। তো এই ডিজাইনটা অনেক রকম ডিজাইনের ছিল, তো এই ডিজাইনটা দিয়ে এসেছিলাম চশমাটা বানাতে। তো এটা আর কি পছন্দ হলো, অনেক রকম ডিজাইনের ছিল, দিয়ে এটাই আর কি বানাতে দিয়ে এসেছি। চশমাগুলো কেমন যেন লাগছে। তো যাই হোক, এই চশমাটা পরে না মানে পরার পর আমি একদম পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এটা তো মানে সবসময় পরে থাকতে পারছি না, কারণ প্রথম যেহেতু প্রচুর পাওয়ার আছে এতে, তো প্রথম যেহেতু ওই একটু পরে আছি। তো এই আর কি দেখো, অয়ন আমাকে ডাকতে চলে এসেছে ছাদে। তো এখন থেকে মাঝে মধ্যে এই চশমাটা পরে আমাকে দেখবে ব্লগে। কি বাবাই, এই তো। তো আমি এখন ছাদে এসেছি, আর দেখো আমাকে দেখে দুটো মুরগি, মানে আমাদের যে দুটো মুরগি দুটো দেখো কোথায় আছে, ওইখান থেকে ঘুরছে। তো যাই হোক, কি বাবাই, ওইদিকে অয়ন দেখো আমাকে ডাকতে চলে এসেছে। তো তোমাদের দাদাভাই নিচে ঘুমোচ্ছে। তো কি হয় বলো তো, এই কদিন ধরে তোমাদের দাদাভাই আসছে দুপুরবেলা বাড়িতে, তারপর ঘুমাচ্ছে। ওই টাইমটা না আমার কোনো ভিডিও কিছু করা হচ্ছে না, যেহেতু ঘুমানোর টাইমে ঘরে আলো জ্বালাতে দেবে না, ঘরে কোনো ভিডিও করা যাবে না, তারপর ফ্যান চলবে, কথা বলবো মানে ভিডিও এডিট করব সেটাও হবে না। তো কদিন ধরে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, অয়ন দেখো এদিকে কি আওয়াজ করছে। এই বাবাই চলো নিচে চলো। তো যাই হোক, নিচে এখনও অনেক কাজ বাকি আছে। তো চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।